এই তিনটি কারণ যেগুলোর জন্য আপনি হয়তো কখনোই ধনী হতে পারবেন না। আপনি যদি চান জীবনে প্রচুর টাকা কামাবেন, তাহলে চুপচাপ এই তিনটি বাধা অতিক্রম করুন। চিন্তার কিছু নেই, প্রতিটি কারণের সঠিক সমাধানও এই ভিডিওতেই বলা হয়েছে। আর তাই যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তবে খুব সহজেই এই বাধাগুলো পার হয়ে আপনিও ধনী হতে পারবেন। মনে রাখবেন, শেষের কারণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু যদি প্রথম দুইটা কারণ না বোঝেন, তবে শেষের কারণটির কোনো মূল্য থাকবে না। তাহলে আসুন মনোযোগ দিয়ে শুনি, কারণ এই কয়েক মিনিট আপনার জীবনটাই বদলে দিতে পারে। আপনার স্বপ্নকে ধ্বংস করে দেওয়ার জন্য 1 নাম্বার কারণটাই যথেষ্ট। প্রথম কারণ, সমাজের নিন্দা। শূন্য থেকে ধনী হওয়ার পথে বড় শত্রু হলো সমাজ। সমাজ হলো এমন এক জায়গা যেখানে সবাই আপনাকে চেনে, কিন্তু খুব কম মানুষই আপনাকে সত্যিকারের বোঝে। যখন আপনি নতুন কিছু করতে যান, যখন অন্যদের থেকে আলাদা হতে চান, তখন সমাজই প্রথম এসে দাঁড়ায় আপনার সামনে। এটা করিস না, মানুষ কি বলবে। সমাজের নিন্দার বাস্তব রূপ: 1. হাসাহাসি করে। এই ছেলে ব্যবসা করতে যাবে, মাথা খারাপ নাকি? 2. তুলনা করে। দেখ, ওর বয়সী সবাই চাকরি করছে, তুই এখনো ব্যস্ত স্বপ্ন নিয়ে। 3. ভয় দেখায়। ব্যর্থ হলে আমাদের মুখ রইবে কোথায়? 4. কথার খোঁচায় আঘাত দেয়। বড় লোক হতে গেলে ভাগ্য লাগে, তোর দ্বারা হবে না। একসময় আপনি এসব কথাই বিশ্বাস করতে শুরু করেন এবং ধীরে ধীরে নিজের ভেতরের আগুনটাই নিভে ফেলেন। যারা সমাজের কথায় কান দিয়েছে, তারা গড়পড়তা জীবন কাটিয়েছে, কিন্তু যারা সমাজের হাসাহাসি সহ্য করেছে, তারাই ইতিহাস লিখেছে। আলবার্ট আইনস্টাইন স্কুলে বোকা বলে হাসাহাসি খেয়েছেন। জ্যাক মা, আলিবাবার প্রতিষ্ঠাতা, চাকরির ইন্টারভিউতে বারবার ব্যর্থ হয়েছেন। সবাই বলেছেন এ মানুষ কিছু করতে পারবে না। স্টিভ জবস কলেজ ড্রপ আউট হয়েছিলেন, সমাজ বলেছিল ওর জীবন শেষ। কিন্তু আজ পুরো পৃথিবী জানে তারা কে। সমাজ কেন নিন্দা করে? কারণ তারা নিজেরা কিছু করতে পারেনি। কারণ আপনার সাফল্য তাদের হীনমন্যতা বাড়ায়। কারণ তারা ভয় পায় আপনি যদি সত্যি সফল হন, তবে তাদের বিশ্বাস ভেঙে যাবে। চলুন তাহলে সমাজের নিন্দা জয় করার কৌশল শিখে নেই। 1. কথায় নয়, কাজে উত্তর দিন। সমাজের সাথে তর্ক করবেন না, চুপচাপ কাজ করুন। সময় হলে ফলাফল নিজেই কথা বলবে। 2. ভালো মানুষের সঙ্গ নিন। যে মানুষ আপনাকে সবসময় নিচে নামায়, তার থেকে দূরে থাকুন। বরং এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে স্বপ্ন দেখতে উৎসাহ দেয়। 3. সমাজকে শিক্ষা হিসেবে ভাবুন। তারা যত হাসবে, আপনার ভিতরে তত শক্তি তৈরি হবে। তাদের হাসি প্রমাণ করে আপনি আলাদা কিছু করছেন। 4. মনে রাখুন, আজ হাসছে কাল তালি দেবে। ইতিহাস বলে শুরুতে সবাই হাসে, শেষে সবাই প্রশংসা করে। তাই তাদের কথায় থেমে গেলে একদিন আফসোস করবেন শুধু নিজের জন্য। সমাজের নিন্দা আসলে এক ধরনের পরীক্ষা। যদি আপনি সমাজের হাসাহাসি সহ্য করতে পারেন, তবে একদিন সেই সমাজই আপনার সাফল্যের গল্প ছাপাবে। কিন্তু যদি আপনি সমাজের ভয়ে থেমে যান, তাহলে একদিন আপনি নিজেকেই প্রশ্ন করবেন, কেন আমি চেষ্টা করলাম না? শুধু কি মানুষের কথার ভয়ে? ধনী হওয়ার আরও একটি কঠিন বাধা হলো নাম্বার 2, পরিবারের চাপ। ধনী হওয়ার পথে দ্বিতীয় বড় শত্রু হলো পরিবারের চাপ। আমরা একটা সমাজে জন্মেছি যেখানে পরিবার মানে হলো নিরাপত্তা, ভালোবাসা, দায়িত্ব আর বাঁধন। পরিবার সবসময় চায় সন্তান যেন নিরাপদে থাকে, কিন্তু অনেক সময় সেই নিরাপত্তায় হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় বাধা। ধরুন আপনি ব্যবসা শুরু করতে চান, প্রথমেই বাড়ি থেকে শুনবেন ব্যবসা করতে গেলে সব টাকা ডুবে যাবে, চাকরিটাই নিরাপদ, ব্যবসা করে কোনোদিন কোটিপতি হওয়া যায় না, পড়াশোনা শেষ করে সরকারি চাকরি একমাত্র ভরসা। কি এগুলো চেনা চেনা শোনাচ্ছে, তাই তো? মিলে যাচ্ছে কি আপনার সাথে? কারণ প্রায় প্রতিটা পরিবারের চিন্তাই একই রকম। পরিবারের ভয় কিভাবে আপনাকে থামিয়ে দেয় দেখুন। 1. ঝুঁকির ভয় ঢুকিয়ে দেয় মাথায়। আপনি স্বপ্ন দেখেন ব্যবসার, কিন্তু পরিবার বারবার বলে সব হারাবি। 2. স্থিরতার মোহে আটকে দেয়। তারা চায় আপনি বেতনের চাকরিতে আটকে থাকুন। 3. নিজের স্বপ্নকে ভুলিয়ে দেয়। পরিবারের চাপ এত বেশি হয় যে একসময় আপনি নিজেই ভাবেন হয়তো ওদের কথাই ঠিক। 4. তুলনা করে। দেখ, পাশের বাড়ির ছেলেটা চাকরি পেয়েছে, তুই এখনো ঘুরছিস। আর পরিবারের এই তুলনায় আপনাকে মানসিকভাবে শেষ করে দেয়। বাস্তব উদাহরণ, বাংলাদেশ, ভারত কিংবা অন্য উন্নয়নশীল দেশে এই সমস্যা সবচেয়ে বেশি।
যে ছেলেটা ইউটিউবে কাজ শুরু করে পরিবার বলে এতে আবার টাকা হয় নাকি। যে মেয়ে ব্যবসা করতে চায় পরিবার বলে বিয়ের পর করিস। যে ছেলে নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে চায় পরিবার বলে চাকরি না করলে সমাজে মুখ দেখাবি কিভাবে। এভাবেই কোটি কোটি স্বপ্ন প্রতিদিন মরে যাচ্ছে শুধু পরিবারের চাপে। এবার তাহলে চলুন পরিবারের চাপ জয় করার কৌশল শিখে নিই। এক, প্রমাণ দিন, তর্ক নয়। পরিবারের সাথে ঝগড়া করবেন না, বরং ছোট ছোট রেজাল্ট দেখান। যেমন সাইডে ফ্রিল্যান্সিং করে কিছু আয়, ছোট ব্যবসা থেকে সামান্য লাভ। পরিবার তখন বুঝবে আসলেই কিছু হচ্ছে। 2, নিরাপদ প্ল্যান বানান। হুট করে সব ছেড়ে দেবেন না। চাকরি বা পড়াশোনার সাথে সাইডে কাজ শুরু করুন। পরিবার তখন ভয় পাবে না, কারণ দেখবে আপনি স্থির কিছু রেখে নতুন কিছু চেষ্টা করছেন। 3, ধৈর্য ধরুন। পরিবারের ভয় আসলে ভালোবাসা থেকেই আসে। শুরুতে তারা বিশ্বাস করবে না, কিন্তু ধৈর্য ধরলে একসময় তারাই বলবে আমরাই ভুল ছিলাম, তুই ঠিক ছিলি। 4, তাদের ভয়ের জায়গা বুঝুন। তারা ভয় পায় সমাজ কি বলবে, ভয় পায় আপনি ব্যর্থ হবেন। তাদের দৃষ্টিকোণও বুঝুন, তারপর শান্তভাবে বোঝান পরিবার আপনার শত্রু নয়, কিন্তু তাদের ভয়ে আপনাকে থামিয়ে দেয়। সফল মানুষরা পরিবারের কথা শুনেছে, কিন্তু জীবনের নিয়ন্ত্রণ দিয়েছে নিজের হাতে। যদি পরিবারের চাপ জয় করতে পারেন, তাহলে আপনার সামনে আর কোনো শক্তি থাকবে না যে আপনাকে ধনী হতে বাধা দিতে পারে। ধনী হতে না পারার শেষ কারণ মানসিক শক্তির অভাব। এটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। চলুন জেনে নিই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর এই মানসিক শক্তি হয়তো আপনার সব স্বপ্ন শেষ করে দেবে। মানুষকে ধনী হওয়ার পথে সবচেয়ে বেশি থামিয়ে দেয় একটাই জিনিস, নিজের মানসিক দুর্বলতা। আপনি হয়তো ভাবছেন টাকা বা সুযোগের অভাব ধনী হওয়ার প্রধান কারণ, কিন্তু না। ইতিহাস বলে পৃথিবীর সবচেয়ে সফল মানুষের মধ্যে অনেকেই শূন্য থেকে শুরু করেছিলেন। তাদের কাছে টাকা ছিল না, সুযোগও ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, অসাধারণ মানসিক শক্তি। একটা উদাহরণ ভেবে দেখুন, যখন আপনি কোনো কাজ শুরু করেন, প্রথম কয়েকদিন ভীষণ উৎসাহ নিয়ে করেন, তারপরে আসে বাধা, ব্যর্থতা, ক্লান্তি, মানুষের নিন্দা। এখানেই বোঝা যায় আপনার আসল শক্তি কতটা। 97% মানুষ এখানে হাল ছেড়ে দেয়, আর বাকি 3% মানুষ দাঁত কামড়ে লড়ে যায়। এই কারণেই তারা একদিন কোটি কোটি টাকার মালিক হয়। এবার তাহলে চলুন মানসিক শক্তি তৈরি করার 5টি কৌশল শিখে নিই। 1, ছোট ব্যর্থতাকে জয় হিসেবে নিন। প্রতিদিন ছোট ছোট কাজে জিতুন। যেমন যে কোনো কাজে ফোকাস রাখা, শরীর চর্চা করা, একটা নতুন স্কিল শেখা। এতে মস্তিষ্ক অভ্যস্ত হবে কঠিন পরিস্থিতি সামলাতে। 2, চাপকে ভয় পাবেন না। চাপকে শত্রু ভাববেন না, বরং এটাকে ট্রেনিং ভাবুন। যখন চাপ আসবে নিজেকে মনে করিয়ে দিন, এটা আমাকে আরো শক্তিশালী করেছে। 3, নিজের সাথে প্রতিদিন কথা বলুন, পজিটিভ সেলফ টক। 4, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। যে লোক আপনাকে বলবে তুই পারবি না, এটা অসম্ভব, তাদের কথায় কান দেবেন না। সফল মানুষরা জানে দুর্বল মানসিকতা চারপাশ থেকে আসে, তাই তারা এমন পরিবেশ তৈরি করে যেখানে শক্তি আসে। 5, লক্ষ্য লিখে রাখুন ও প্রতিদিন পড়ুন। আপনার বড় স্বপ্নটা লিখুন, প্রতিদিন সেটি পড়ে মনে করিয়ে দিন কেন লড়াই করছেন। এটা আপনাকে যে কোনো ব্যর্থতার পরও আবার উঠে দাঁড়ানোর শক্তি দেবে। মানসিক শক্তি হচ্ছে ধনী হওয়ার প্রথম টিকিট। যদি আপনার মানসিকতা দুর্বল হয়, আপনি কখনোই শেষ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে ধনী হতে কাজে আসবে, আর তাই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হতে পারেন। আর যদি নতুন কিছু শিখে থাকেন, কমেন্টে মতামত জানাবেন।